বাচ্চার যেই বয়সে হাঁটার কথা সেই বয়সে না হাঁটলে কিন্তু মা বাবার দুশ্চিন্তার শেষ থাকে না। এটা খুবই স্বাভাবিক। দেখা যায় একটি শিশু 9 থেকে 12 মাসের মধ্যে প্রথম হাঁটা শুরু করে। 12 থেকে 15 মাসের মধ্যে বাচ্চা সে হাঁটাটা কন্টিনিউ করতে থাকে এবং সে খুব আত্মবিশ্বাসের সাথে হাঁটে। এবং 18 মাসে বাচ্চা কিন্তু খুব সাবলীনভাবে একদম সবকিছু করতে পারছে, সে হাঁটতে পারে। কিন্তু কোনো কারণে যদি দেখছেন যে আপনার বাচ্চার 18 মাস হয়ে গিয়েছে তারপরও সে হাঁটছে না, তাহলে কিন্তু এটি চিন্তার বিষয়। এখন এখানে অনেক কথা থাকে। যেমন দেখবেন অনেক ফ্যামিলির মা হয়তোবা চিন্তা করছে আমার বাচ্চা আসলে দেরি করে কেন হাঁটছে, এর পেছনে হয়তোবা কোনো একটি কারণ আছে। কিন্তু অপরপক্ষে দেখা যাচ্ছে নানি কিংবা দাদি বলছে যে, "ওর বাবা তো একটু দেরি করে হাঁটা শিখেছে কিংবা চাচা দেরি করে হাঁটা শিখেছে। বংশের কোনো একটা হিস্ট্রি আছে যে দেরি করে হাঁটা শিখেছে, তাই তোমার বাচ্চাও দেরি করে হাঁটা শিখছে।" এখন অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে জেনেটিক্যাল কারণেও বাচ্চা দেরি করে হাঁটা শিখতে পারে। তো আমার এখানে একটা কথা থাকে যে বাচ্চা, হ্যাঁ, এরকম হিস্ট্রির জন্য বাচ্চা অনেক সময় দেরি করে হাঁটা শিখতে পারে। কিন্তু আমি এই দুশ্চিন্তা নিয়ে কেন বসে থাকবো? যেখানে আমার হাতের কাছেই চিকিৎসা আছে। এছাড়াও জেনেটিক্যাল এই কারণ ছাড়াও দেখা যায় যে বাচ্চার যদি ভিটামিন ডি এর ঘাটতি থাকে কিংবা বাচ্চার যদি হাড় রিলেটেড সমস্যা থাকে, যেমন ধরেন রিকেটস এর সমস্যা থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু হাড় অনেক দুর্বল থাকে। এবং আরেকটি যে সমস্যা থাকে যে নিউরোলজিক্যাল কিছু প্রবলেম থাকে। যেমন দেখা যায় সেরেব্রাল পালসি, ডুচেন মাসকুলার ডিস্ট্রফি, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে বাচ্চার পেশি অনেক দুর্বল থাকে। সেরেব্রাল পালসিতে যেটা দেখা যায় যে বাচ্চার হচ্ছে ব্রেনের সাথে যে পুরো বডির যে সংযোগ, সেই সংযোগে একটা যেকোনো একটা স্পেসিফিক জায়গায় আ সংযোগটা ব্যাঘাত ঘটে। যার কারণে দেখা যায় বাচ্চা হাঁটতে দেরি করে কিংবা বাচ্চা হাঁটতেই পারছে না। তো আমি বলব যে আসলে আপনার বাচ্চার কোন সমস্যাটা হচ্ছে সেটা তো আপনি ঘরে বসে বুঝতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে বাচ্চার যদি দেখেন এই ধরনের সমস্যা হচ্ছে, তখন বেশি দেরি না করে আপনার নিকটস্থ যেকোনো একটা জায়গায় যান, গিয়ে বাচ্চাকে দেখান, শিশু বিশেষজ্ঞ কাউকে দেখান। প্রয়োজনে আপনি বাচ্চাকে ফিজিওথেরাপি নেন এবং বাচ্চার এখানে সবথেকে প্লাস যে পয়েন্টটা সেটা হচ্ছে বাচ্চার যদি মাংসপেশির দুর্বলতার কারণে কিংবা হাড়ের কোনো সমস্যার কারণে যদি হাঁটা দেরি হয়, তাহলে কিন্তু এটির রিকভারি করা যায় এবং বাচ্চাকে কিন্তু আর ৫ টা বাচ্চার মতো সুস্থ জীবনে ফেরত দেওয়া যাবে। কিন্তু আপনি যত দেরি করে এটা আপনি একজন ডক্টরের কাছে নিয়ে যাবেন, বিশেষজ্ঞের কাছে নিয়ে যাবেন, বাচ্চার কিন্তু এটি উন্নতির যে সময়টা সেটি বাড়তে থাকবে এবং চান্সেসটাও কমতে থাকবে। তাই আমি বলব যে আপনি দেরি না করে আপনি গ্রামে থাকেন কিংবা শহরে থাকেন, যেখানেই থাকেন, আপনার আশেপাশে কিন্তু যেকোনো একটা হসপিটাল আছে কিংবা শিশু বিকাশ কেন্দ্রগুলো থাকে। আপনি সেখানে আপনার বাচ্চাকে নিয়ে যান। তারাই আপনাকে সঠিক দিক নির্দেশনা দিয়ে বলবে যে এখন এই বাচ্চার জন্য আসলে কি করা উচিত। ধন্যবাদ।